يقول أحسن الله إليكم: هل يوجد فرق بين أهل السنة والجماعة وبين أهل الحديث وبين السلفيين؟ أهل السنة والجماعة هم أهل الحديث، اللي يعملون بالحديث ويتبعونه هم أهل الحديث، سواء كانوا أهله بالعمل به أو أهله بالعناية بسنده وروايته، كلهم يدخلون في أهل الحديث. نعم. এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছো। তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিজের পরিচয় দিতে পারো, তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মুহাম্মদী বলে? আমরা কি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলতে পারি না? আমরা কি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিসবত করে এবং তাদের সাথে আমাদের আকীদা, মানহাজ, আমল সবকিছুর মিল রয়েছে, আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আমরা কি সালাফদের অনুসারী, সেই জন্য সালাফি বলে পরিচয় দিতে পারি না? জি, কারণ এটার উপর গায়ের জ্বালা, এই এরা সালাফি নাম কোথায় পেলো, তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো, এরা মোহাম্মদী নাম কোথায় পেলো? এর সহজ উত্তর সৌদি আরবের একজন বড় আলেম বলেছিলেন আবকিক দাওয়া সেন্টারে, যে ঠিক আছে, তোমরা যদি, মদিনার আলেম তিনি, শেখ সুহাইমি সম্ভবত ছিলেন, তো যদি বলো যে তোমরা সালাফি কেন নিজের নাম রাখছো বা আহলে হাদিস কেন নাম রাখছো, ঠিক আছে, আমরা আমাদের নাম উঠিয়ে দেবো, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, কিন্তু তোমাদের নামগুলি যে কোনো ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত, এই নামগুলি যে ভুয়া নাম, এই নামগুলি হক কে বহন করে না, এই নামগুলি আগে উঠিয়ে দাও, কারণ তোমরা আগে এইসব নাম শুরু করেছো। তোমরা এইসব নাম যদি না নিতে, তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট, তো সবাই মুসলিম, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই ওই সাহাবায়ে কেরামদের সিলসিলার ধারাবাহিক অনুসারী থাকতাম, নামের প্রয়োজনই হইতো না। যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেলে, তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল, না হলে চেনবে কি করে আমাদেরকে যে আমরা সেই সাহাবায়ে কেরামদের এবং তাবেঈন, তাবা তাবেঈনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী। তোমরা নামগুলি উঠিয়ে দাও। সুতরাং তোমরা নকশবন্দি উঠিয়ে দাও, চিশতি উঠিয়ে দাও, মুজাদ্দিদি উঠিয়ে দাও, তোমরা কাদেরি উঠিয়ে দাও, তোমরা সাহারওয়ার্দী উঠিয়ে দাও, তোমরা রেফাই উঠিয়ে দাও, তোমরা এইসব বহু যে নামগুলি রয়েছে, দেওবন্দি নাম উঠিয়ে দাও, বেরলভী নাম উঠিয়ে দাও, রেজবি নাম উঠিয়ে দাও, তোমরা এই যতগুলি নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও, তাহলে আমরা নাম উঠিয়ে দেব। এছাড়াও কত নাম রয়েছে তাদের, তাই না? আশারি, আশারি আকীদা, তো মাতুরিদি, তো জাহমি, তো মুরজি, এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও, যে নামগুলির কোন স্থানের সাথে সম্পর্ক, আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, যেটা যে ব্যক্তি মাসুম না, ভুলের ঊর্ধ্বে না। কিছু আলেম বলেন মুসলমানদের আহলে হাদিস, সালাফি এগুলো বলা যাবে না, শুধুমাত্র মুসলিম বলতে হবে। তাহলে আমরা কি নিজেদের সালাফি বা আহলে হাদিস বলা থেকে বিরত থাকব? আলহামদুলিল্লাহ, মুসলিম হলো আমাদের মূল পরিচয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম নাম রেখেছেন। কিন্তু মুসলিম নাম রাখার কারণে আমরা কেউ যদি ইমাম বলি, খতিব বলি, থেকে মুসলিম থেকে খারিজ হয়ে গেল। আমি যদি খলিফা বলি, আমিরুল মুমিনিন বলি, তাহলে কেউ মুসলিম থেকে খারিজ হয়ে গেল। মুসলিম বলার পর আরো কত খেতাব হইতে পারে, কত তার উপাধি হইতে পারে। আল্লাহ রসুলই তো সাহাবীদেরকে বলতেন, কাউ যারা হিজরত করে এসেছিল তাদেরকে মুহাজির বলতেন, কোরআনও মুহাজির বলা হয়েছে। যারা আনসার, যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে আনসার বলা হয়, কিন্তু ওরা মুসলিম ছিল না। বৈশিষ্ট্যগত দিক থেকে মুসলিম হওয়ার পর বিভিন্ন আমরা উপাধিমূলক নাম গ্রহণ করতে পারি, কিন্তু এইসব উপাধিমূলক শব্দ দিয়ে দল করা যাবে না। দল করা হলো হারাম। বৈশিষ্ট্য আমি অবলম্বন করতে পারি। আল্লাহ রসুল নিজে বলেছেন, হে তোমরা বিতির পড়ো, কারণ আল্লাহ বিতির পছন্দ করেন।
অতএব আল্লাহ বিতির পছন্দ করেন, অতএব তোমরা বিতির পড়ো হে আহলে কোরআনেরা। আহলে কোরআন বলেছেন, তার মানে ওরা মুসলিম না। অতএব বর্তমান যুগে সহি আকীদা ইসলামের নামে তো আরো ৭৩টা দল ৭২টা গুমরা দল বেড়ে গেছে। এদের থেকে ছাঁটাই করার জন্য সাহাবী এবং তাবেঈদের যুগ থেকে আহলুস সুন্নাহ বলা শুরু হয়েছে। আমি আহলুস সুন্নাহ, আর ওই লোক হলো আহলুল বিদআহ। আহলুস সুন্নাহ আর আহলুল বিদআহ, অথচ আহলুল বিদআও মুসলিম আর আহলুস সুন্নাহ তো মুসলিম, কিন্তু ও হলো বিদাতি মুসলিম, ৭২ কাতারের লোক, আর আমি হলাম নাজাত প্রাপ্ত। এই জন্য আমি বলবো নিজেকে আহলুস সুন্নাহ। ওই একই অর্থবোধক শব্দ আহলুল হাদিস, হ্যাঁ সালাফি, কিন্তু সালাফি নামে কোনো দল হবে না। উনি সভাপতি, সালাফি দলের উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি কোষাধ্যক্ষ, এগুলো হলো হারাম। সালাফি বলতে উদ্দেশ্য হলো পূর্ব যুগের মুসলমানদের নিয়ম অনুযায়ী ইসলাম বুঝা এবং আমল করা। এই অর্থে সাহাবী হলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই শুনে এক শ্রেণী বন্য জনের আজকে বলছে আহলে হাদিস বলা না জায়েজ, হারাম। আহলে হাদিস বলবো না, আহলে খবিস বলবো নাকি? আমি আহলুল হাদিস, আমি আগে মুসলিম তারপরে আহলুল হাদিস। আন আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী কি মুসলিম না আবু আইয়ুব আনসারী? কথা বলেন, আবু আইয়ুব মুসলিম না আবু আইয়ুব আনসারী? আবু আইয়ুব আনসারী মুসলিম নন। আনসারী নাম হলো কেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুসলমানদেরকেই তো আল্লাহ নাম দিয়ে দিলেন। একদল হিজরত করার কারণে তাদের নাম হলো মুহাজির, আর একদল নুসরত করার কারণে তাদের নাম হলো আনসার। কাজেই মুসলিমদের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস। আর একদল লোক বলছে সংগঠন করা হারাম। সংগঠন করবে না মানে? এদেরই পূর্বপুরুষেরা বলছেন ইংরেজি শিখা হারাম। তাই তো ব্রিটিশ ভারতে হিন্দুরা ইংরেজি শিখে তারা বড় বড় পদ দখল করে করে মুসলিমকে নির্যাতন করেছিল, আর এরা ফতোয়া দিচ্ছিল ইংরেজি শিখা হারাম। আজকে লালু ভুলু সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে, সংগঠনের আওতায় আসবে। একটা রিকশাওয়ালার গায়ে হাত দিয়ে দেখেন, তার ওই ইউনিটি আছে, ঐক্য আছে। সুইপারেরও কোনো অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু দাওয়াতি কাজে অ্যাসোসিয়েশন থাকবে না। এটা কোন জাতির কথা? কেউ যদি বলে সংগঠন করলে মুসলিম, সংগঠন না করলে সে কাফের, তাহলে আমরা তার সাথে দ্বিমত। কিন্তু সংগঠন হলো দাওয়াতি কাজের সহায়ক হিসাবে, সংগঠন দাওয়াতি কাজের সহায়ক প্রতিষ্ঠান। বন্ধুগণ, বলছিলাম আজকে বলছে আহলে হাদিস বললে এটা পঞ্চম আর একটি দল হলো। আহলে হাদিস বললে পঞ্চম দল হলো। মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কেউ বলছিল আপনার আবার আহলে হাদিস কেন? বলছে আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস কেন? আপনি আগে হানাফি হয়েছেন, তারপর আমার আহলে হাদিস হওয়া লাগছে। আপনি যদি হানাফি মুসলিম না হতেন, শাফিঈ মুসলিম না হতেন, মুসলিম চার দলে বিভক্ত হয়ে গেছে, তখনই আমাকে বলতে হয়েছে আমি আহলে হাদিস। মধু তো মধু ছিল, মধুর নাম মধু। মধুর নাম কোনোদিন খাঁটি মধু ছিল না। যেদিন মাদগুড়ওয়ালা মধু বানায় বিক্রি করা শুরু করলো মাদগুড় দিয়ে, সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ যোগ করা হলো। হাদিস তো হাদিসই ছিল, সহি হাদিস বলা দরকার ছিল না। যেদিন জাল হাদিস, জয়ীফ হাদিস ঢুকে বললো, সেদিনই সহি হাদিস বলতে আমরা বাধ্য হয়েছি। আমাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। শুনে রাখবেন ভালো করে, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দেওয়া লাগে। কানের মধ্যে পানি ঢুকলে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। আগে পানি ঢোকে কান পচানোর জন্য, ওই পচানো পানি বের করার জন্য আবার পানি দিয়ে নাচতে হয়, তাহলে আগেরটা বেরিয়ে আসে। মুসলিম যখন চার তরিকায়, চার মাযহাবে, চার কর্নারে বিভক্ত হয়েছে, চার মাযহাব চার তরিকায় বিভক্ত হওয়ার পরে এই চার দলকে ঐক্যবদ্ধ করতে হলে মাঝখানে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মাদি প্ল্যাটফর্ম।
সেই প্ল্যাটফর্মের নাম কোরআন সহিহ হাদিসের প্ল্যাটফর্ম। আমাদের দেশে আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? খুব ভালো ভালো প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন, আল্লাহ তাদের উপরে রহম করুন, আমরা বলি আমিন। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আর যারা মাযহাব অনুসরণ করছে, তারাও মাযহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে, ওটা সবটাই ঠিক আছে। আর আমরাও মাযহাবের অনুসরণ করে যেটা করছি, এটাও ঠিক আছে। কোনোটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না। আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কোনো একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না। তিনি কখনো হাত বুকে বেঁধেছেন, কখনো নাভিতে বেঁধেছেন, কখনো হাত ছেড়েও দিয়েছেন। হাত ছেড়েও নামাজ পড়েছেন, বান্দিনী নেই। আমিন কখনো জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন, এর সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আর আমরাও যেটা করছি, আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন। হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই চারটার একটাও যদি পছন্দ না হয়, না করেন। যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোনো বিজ্ঞ, কোনো মুহাক্কিক আলিম বলবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতেই হবে, অন্য দেওয়া যাবে না, এটা ভুল কথা। কারণ আমরা সালাফে সালেহিনদের দেখেছি, বিশেষ করে সাহাবা ইকরামকে দেখেছি এবং তাবেঈনদের দেখেছি যে তারা ইতিপূর্বে নিজেকে মুসলিমই বলতেন, কিন্তু ফিতনার যুগ আসার পর তারা আহলুস সুন্নাহ ও আহলুল বিদআহ নামে দুটি নাম বিভক্ত করেছিলেন বা পেয়েছিলেন, বা তাদের মাঝে ছিল। ইবনে সিরিন তাবে, বিখ্যাত তাবে, তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনাহ, যখন ইতিপূর্বে তারা সনদের নাম সম্পর্কে, রাবিদের নাম সম্পর্কে জিজ্ঞাসা করতেন না, যখন ফিতনা ওয়াকে হলো তখন বলতেন, সুম্মুলানা রিজালাকুম, তোমরা তোমাদের হাদিসের রাবিদের পরিচয় দাও। কারণ তখন দেখা হতো যদি আহলে বিদআতের অন্তর্ভুক্ত হতো তাহলে তার হাদিস নেওয়া হতো না, আর আহলুস সুন্নাহ হলে তার হাদিস নেওয়া হতো। তাহলে বোঝা যাচ্ছে যে তাবেঈদের যুগে আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ বলে দুটি নাম ছিল এবং তারা এইভাবে পরিচিতি লাভ করেছিলেন। আর যেই পরিচিতিটা সালাফদের মাঝে ছিল, এরকম একটা পরিচিতি বর্তমান যুগে কেউ নিলে এটা অসুবিধার বা ভুল, বা এমনকি এটা বলাই যাবে না, এরকম যারা বলে তারা অজ্ঞতার পরিচয় দেয় এবং তাদের এই ধারণা অনুচিত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এক শ্রেণীর বক্তা বলছে আহলে হাদিস বলা যাবে না, সালাফি বলা যাবে না, মুসলিম বলতে হবে, এবং মুসলিম নামই নাকি কোরআন হাদিসে এসেছে, বাকি নাম নাকি উচ্চারণ করা ঠিক নয়। এটা মারাত্মক ধরনের ভুল। যারা এই ধরনের কথা বলে তাদের কথা সঠিক নয়। কিছু কিছু বক্তার মুখে এরকম শোনা যায় যে এই জামানায় মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না। এরা ইতিহাস জানে না। যারা এই কথা বলে তারা ইতিহাস জানে না, আহলে হাদিস নামের অর্থও জানে না। যারা এই কথা বলে তারাও একটা দল তৈরি করছে, তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তারা মুসলিম তত্ত্বে বিশ্বাসী। যারা বলে যে মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, তাদের এই কথা ঠিক নয়। তারা ইতিহাস সম্বন্ধে জানে না, তারা বিজ্ঞ আলেমদের দৃষ্টিভঙ্গিও জানে না। আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুহাম্মদী, আনসারুস সুন্নাহ আল মুহাম্মদিয়া, এই সবগুলো নামই বলা যাবে, এতে কোনো আহলে হাদিস এটা নতুন কোনো নাম নয়।
হাদিসের কিতাবসমূহে, ফিকহের কিতাবসমূহে, আকীদার কিতাবসমূহে আহলে সুন্নাহ ওয়াল জামাহ মুসলমানদের একটা খাঁটি অরিজিনাল মুসলমানদের একটা আদর্শগত বৈশিষ্ট্যগত নাম। বর্তমানে কবর পূজারীও বলে আমি মুসলিম, বেরলবিরাও বলে মুসলিম, দেওয়ানবাগিও বলে মুসলিম, ভান্ডারীরাও বলে মুসলিম, সবাই মুসলিম বলে নিজেদের মধ্যে শিরক বেদাত লালন পালন করে। এই জন্যই তারা আহলে হাদিস নামকে পছন্দ করে না। আমরা মুখে আহলে হাদিস নাম নিব, কিন্তু আমল করব না, আকীদা পোষণ করব না, তা কিন্তু নয়। যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা পোষণ করে, সহিহ আকীদাতে বিশ্বাস করে, তারাই আহলে হাদিস, এবং যারা আমল করে তারাই আহলে হাদিস। বিন বাজ সহকারে সৌদি আরবের উলামা পরিষদের স্থায়ী কমিটির আলেমগণ বলেছেন, যে সমস্ত নামের মধ্যে শিরক বেদাতের গন্ধ নাই এবং যে সমস্ত নাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, ওই জাতীয় নাম ধারণ করতে কোনো অসুবিধা নেই। আপনি সালাফি বলেন, আহলে হাদিস বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন, আনসারুস সুন্নাহ আল মুহাম্মাদিয়া বলেন বা মুহাম্মাদি বলেন, এই সবগুলোই এক। এগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই। নবী করিম সাল্লামের জামানায় সাহাবীগণ নিজেদেরকে মুমিন, মুসলিম, আনসার, মুহাজিরি ইত্যাদি এর নামে পরিচয় দিতেন। কাউকে আহলে সুফা বলা হতো, কাউকে বদরি সাহাবী বলা হতো। আনসারি, মুহাজিরি, বদরি, আহলে সুফার অন্তর্ভুক্ত এই জাতীয় কথা বলার অর্থ এই ছিল না যে সে মুসলিমের অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো হচ্ছে মর্যাদাগত নাম, আদর্শগত নাম। এই জাতীয় নাম ধারণ করাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক ধরনের মানুষ সব সময় নিজেকে আহলুল হাদিস পরিচয় দিতে ভয় পান, সবসময় আতঙ্কের মধ্যে থাকে, কেউ না জানি কোনখান দিয়ে জেনে ফেলে যে আমি আহলুল হাদিস। এজন্য মানে সবসময় এক ভয়ের মধ্যে থাকে, কেউ নাকি জেনে ফেলায় নাকি আবার আমি আহলুল হাদিস, মানে এই যাতে কেউ আহলুল হাদিস না জানতে পারে, মানে তিনি ভয়ের মধ্যে আছেন। উনি যদি মানুষ জেনে ফেলে যে তিনি আহলুল হাদিস, তাহলে অনেক খারাপ পরিস্থিতি হইতে পারে, বা উনি এটা চান না যে মানুষ জেনে ফেলুক আহলুল হাদিস। আবার আরেক শ্রেণী আছে, তারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেন, বলেন যে আমরা আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করলে ভাই আপনি কেন আহলে হাদিস, এবার আর উত্তর দিতে পারে না যে আপনার সাথে আমার পার্থক্যটা কোথায়। যেহেতু আমি আহলুল হাদিস বলতেছি না, আপনি বলতেছেন যে আপনি আহলুল হাদিস, যেহেতু আপনি একটা পরিচয় দিচ্ছেন, আপনার এই পরিচয়ের কারণে আপনার সাথে আমার সাথে মূল পার্থক্যটাগুলা কোথায়? আমি আহলুল হাদিস, আপনি আহলুল হাদিস না, তাহলে এখানে আমার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? এজন্য কেউ কেউ ফর্মুলা আবিষ্কার করেছেন যে কোনো আহলুল হাদিস নাই, কোনো পরিচয় দরকার নাই, সবাই মুসলিম। আমরা যদি সবাই মুসলিম পরিচয় দিই, তাহলে আমাদের ঐক্যটা আরো গভীর হবে। যে যে মতাবলম্বী হোক না কেন, যে যে আকীদা বিশ্বাস করুক না কেন, যে যে মানহাজে বিশ্বাস করুক না কেন, আমরা যদি বলি সবাই আমরা মুসলিম, এরপরে আর পরিচয় না দিই, তাহলে সবার মধ্যে ঐক্য খুব সুন্দরভাবে হবে। সুতরাং আহলুল হাদিস পরিচয় দেওয়া দরকার নেই। কেউ কেউ মনে করেন যে আহলুল হাদিস মসজিদের নামের সাথে আহলুল হাদিস মসজিদ কেন লাগানো হয়, এটা নিয়েও অনেকের আপত্তি। বলেন যে কাদিয়ানিরাই শুধু এই দেশে মসজিদ আলাদা করেছে, মসজিদ আলাদা নাম করেছে, আর এখন বর্তমানে আহলুল হাদিসেরা তাদের মসজিদের নামের সাথে আহলুল হাদিস লাগাই দেন। তো এজন্য আসলে আহলুল হাদিস কেন সে আহলুল হাদিস, এই বিষয়টা একজন আহলুল হাদিসকে অবশ্যই জানতে হবে। তাকে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করতে হবে যে ভাই আমি একজন আহলুল হাদিস মানহাজের অনুসারী, আমি কোনো আহলুল হাদিস দলের অনুসারী না, কোনো ফেরকার অনুসারী না, কোনো গ্রুপের অনুসারী না, কোনো মতবাদের অনুসারী না। আহলুল হাদিস এটা মুসলিমের একটি বৈশিষ্ট্য। তো এই কারণে পৃথিবীর প্রত্যেক মুসলিমই আহলুল হাদিস, যদি সত্যিকার অর্থে তিনি মুসলিম হন। যদি তিনি বুঝে শুনে বলেন যে না আমি আহলুল হাদিস না, বুঝা শোনার পরেও, তাহলে তিনি সত্যিকারের মুসলিম না, তার ঈমানের ভিতরে, তার আকীদার মধ্যে সমস্যা আছে।
আর না বুঝে যদি জাহালতের কারণে অনেকে মনে করে আহলে হাদিস একটা দলের নাম, তা আমি যেহেতু এই দল করি না সুতরাং আমি আহলে হাদিস না, এরকমও অনেকে মনে করে। তা আসলে আহলুল হাদিস এটা পৃথিবীতে কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো গ্রুপ, কোনো ফেরকার নাম আহলুল হাদিস নয়। আহলুল হাদিস এটা একজন মুসলিমের মৌলিক বৈশিষ্ট্য। তা এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের আকীদা কি? আমরা জিজ্ঞাসা করলে আমরা বলি যে আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি। তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করলে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিলেই তো হয়, আবার আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? পরিচয় দেওয়া এই জন্যই দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয়ধারী যত ভাই বোনেরা আছেন তাদের সাথে আমার আকীদার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে কিছু মৌলিক মূল পয়েন্টে পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে উনিও যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো মাঝখানে যে তার মাঝে আর আমার মাঝে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো বোঝা যাবে না। এই জন্যই যুগে যুগে আহলুল এলমেরা, সালাফে সালেহিনেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিভাষাটাকে কখনো কখনো তারা আহলুল হাদিস পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল আসার পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল খবর পরিভাষা ব্যবহার করতেন, কখনো আহলুল জামাআ ব্যবহার করতেন, কখনো আহলুস সুন্নাহ ব্যবহার করতেন। এইভাবে এই পরিভাষাগুলো তারা বিভিন্ন সময় ব্যবহার করতেন। কেন ব্যবহার করতেন? যে যখন আমি বলবো আহলুল হাদিস তখন বোঝা যাবে যে আমিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ভিতরে, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদারের অন্যদের সাথে আমার কিছু মৌলিক আকীদায় মূল পয়েন্টে পার্থক্য আছে। Jassia says, can you tell me about Ahlul Hadith? Can we follow them? In my country, most people say that they are not good. We should not follow or listen to them. Is that true? First of all, Jassia, Ahlul Hadith is a name, a label. And everyone can claim the label and not necessarily be part of that school. So everybody says we are Ahlus Sunnah wal Jama'ah. And so many of those who label themselves as Ahlus Sunnah wal Jama'ah are actually deviant sects who do not relate to Ahlus Sunnah wal Jama'ah. So Ahlul Hadith, Ahlus Sunnah wal Jama'ah, As-Salafiyya, they are all under the same umbrella that follows the Quran, the Sunnah, and the righteous predecessors in their understanding of all of that. Now, to just label yourself that you are from Ahlul Hadith is not sufficient. We have to scrutinize that person, see how his aqidah is, and see whether he is actually part of Ahlus Sunnah wal Jama'ah, implementing the correct aqidah, following the Quran and the Sunnah with understanding of the righteous predecessors or not. If he is, then he's from Ahlul Hadith, which is a positive thing. So why do many people in my country speak ill about them? Those who speak ill about Salafis or Ahlul Hadith or Ahlul Sunnah wal Jama'ah are usually either deviant sects with corrupt aqidah, and this is why they would like to tarnish their reputation so that they do not spread the authentic, valid aqidah of Ahlus Sunnah wal Jama'ah, or because they are blind followers of their school of thought. So anything that goes out of their school of thought, they consider that to be deviant, even if it's following the Quran and the Sunnah. Because of their blind following, they believe that anything that is out of their school of thought has to go against Islam. And that would be part
of going against the Quran and the Sunnah, not knowing that this is the Quran and the Sunnah. So, if you know what you're doing, and if you know who you're following, and which ideology, which methodology to be followed, which the Prophet ﷺ and his companions and the Tabi'een and the Tabi'at Tabi'een used to follow, and you follow that, you could care less or more what people say. Who cares? I am following the footsteps of the Prophet ﷺ. Whenever one says to me, why are you doing this? I said, because the Prophet ﷺ said so and so and so. Either they bring me another verse of the Quran or a hadith to contradict this, to counter it, or they would say, yeah, but Imam so and so says otherwise. I said, subhanallah, you follow your Imam, I follow my Imam, Prophet Muhammad ﷺ. So I hope this answers your question. এক ভাই প্রশ্ন করেছেন যে নিজেকে আহলে হাদিস বা হানাফি, আহলে হানাফি বা আহলুর রায় এইভাবে পরিচিতিমূলকভাবে উপস্থাপন করা বা পরিচয় দেয়া ঠিক হবে কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন, পরিচয় মানুষের বিভিন্ন রকম হতে পারে, পরিচয় বিভিন্ন রকম হতে পারে। এখন দেখা যাচ্ছে যে যেমন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম পরিচয় দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যখন মুসলিমরা শুধু মুসলিমই ছিল তখন অন্য পরিচয়ের দরকার হয়নি। মুসলিমের বৈশিষ্ট্যই আছে সবাই, তখন আর অন্য কোনো পরিচয়ের দরকার হয়নি। কিন্তু মুসলিমের মধ্যে ভেজাল ঢুকে গেছে, বহু প্রজাতির মুসলিম। দেখেন যে শিয়া, যাদের আকীদা একেবারে পথভ্রষ্ট, শিয়ারাও নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে, কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে, বিদআতিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কবর পূজা যারা করছে না তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। এখন আসলে আমরা কোন প্রকৃতির মুসলিম, এইটা হলো আমাদের বিষয়। যে এই জন্য প্রকৃতি আছে, পরিচয়গত দিক থাকবে যে কি পরিচয়, আমি কোন প্রকৃত মুসলিম। তো বহু জাতির আছে, বহু প্রজাতির, বহু প্রকারের মুসলিম, আমি কোন প্রকারের মুসলিম, এটা পরিচয় থাকা এখন বর্তমানে আবশ্যক বিষয়। আসলে এটা জরুরি একটা বিষয়। যেমন দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন হিজরত হলো, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই কিন্তু আল্লাহ রাসূল সাহাবী। যারা মক্কায় ছিলেন তারাও সাহাবী, মদিনায় ছিলেন তারাও সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত যারা পেয়েছেন তারা সকলেই সাহাবী। কিন্তু একটা পরিচয় থাকলো, কি পরিচয়? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন তাদেরকে বললেন যে মুহাজির, আর যারা হিজরতকারীদেরকে সাহায্য সহযোগিতা করলেন, যারা মদিনায় অবস্থান করতেন, তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ তারা সাহায্যকারী। তাহলে দেখেন এদের একটা পরিচয়, এবং হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যে আনসারি সাহাবী, হ্যাঁ, মুহাজির সাহাবী। এটা একটা আদর্শিক পরিচয় যে এরা হিজরত করে এসেছে আর এখান থেকে সহযোগিতা করেছে এদেরকে, যে একটা পরিচয়। অথচ সবাই কিন্তু সাহাবী, সবাই সাহাবী। তো এখানে এটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি যে মানুষের বিভিন্ন পরিচয় হতে পারে, পরিচয় মানুষের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটা পরিচয় হতে পারে। বর্তমানে যেহেতু বহু প্রকৃতির মুসলিম আছে, সেহেতু আমি যদি শুধু নিজেকে মুসলিম মনে করি, আমি বলি যে আমি মুসলিম, কোন প্রকৃতির মুসলিম আমি, এটা একটা বিষয় আছে। আমি যখন বাহরাইনে যখন থাকি, আমি নিজে বাহরাইনে থাকি, এই জন্য বলছি যে বাহরাইনে যখন আমি থাকি, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি কি, তখন আমাকে বলতে হয় যে আমি সুন্নি। কারণ বাহরাইনে মুসলিম দেশ, কিন্তু সুন্নি আছে, শিয়া আছে। অতএব আমি যদি মুসলিম বলি, তো শিয়ারও তো মুসলিম, কি মুসলিম আমি? তখন আমাকে আবার আরেক প্রশ্ন করবে সে। তাহলে শিয়ারাও যেহেতু সবাই মুসলিম দেশ, এবং মুসলিম দেশের মধ্যে এক দল আছে শিয়া আর এক দল আছে সুন্নি, তাহলে আমি সবাই মুসলিমই দাবি করছে। এখন আমি যদি বলি যে আমি মুসলিম, তাহলে আমি কোন, এখন শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, কোন মুসলিম আমি? অতএব আমাকে জিজ্ঞেস করলে আমাকে অবশ্য উত্তর দিতে হয় যে আমি সুন্নি। যখন আমি ইন্ডিয়াতে আসি, কাফের দেশ, হিন্দু এবং মুসলিমের বসবাস, সেখানে আমাকে যদি বলে তুমি কী, তো বলবো আমি মুসলিম, আমি হিন্দু না। আমি যদি আমেরিকাতে থাকি তখন আমি বলবো যে আমি মুসলিম, আমি খ্রিস্টান না। এইভাবে যখন একবার অমুসলিম দেশে থাকবো, যেখানে মুসলিমের বসবাস, তখন আমার পরিচয় আমি মুসলিম। যখন একটা মুসলিম দেশে থাকবো, মুসলিমদের মধ্যে বিভিন্ন ভাগ, তখন আমি যেই ভাগের সেই ভাগের পরিচয় দিতে হবে। এখন আমাদের বাংলাদেশ,
আমাদের বাংলাদেশে আবার আছে কি শিয়া আছে, মানে সুন্নি আছে, তরিকত আছে, মারেফাত আছে, মাইজ ভান্ডারি আছে, চরমনাই আছে, আটরশি আছে, কাদিয়ানী আছে, শিয়া আছে, সবই আছে। এখন আমি কি, এজন্য আমি পরিচয় দিই আমি আহলুল হাদিস। আমি কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম, এইটা আমার পরিচয়। আমি কোরআন এবং সহিহ হাদিস মানি। এই জন্য আমাদের এটা আদর্শিক পরিচয়, এটা অন্য কিছু নয়। এটা আদর্শিক পরিচয় আমাদের থাকা উচিত, এবং হতে পারে এটা মানুষের আদর্শিক পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আমাদের আদর্শিক পরিচয় হবে, এতে কোনো সমস্যা নেই, এবং এটা হওয়াই উচিত, না হলে তো আমার সমস্যা। আমি কোন প্রকৃত মুসলিম? আসলে এই পরিচয় তো আমার থাকতে হবে, আমার মানহাজ ক্লিয়ার করতে হবে। যখনই আমি আহলুল হাদিস পরিচয় দিলাম তখন আমার মানহাজকে আমি ক্লিয়ার করলাম। যদি আহলুল হাদিস পরিচয় না দিয়ে বলি আমি মুসলিম, আমার মানহাজ কিন্তু ক্লিয়ার হলো না, কারণ বহু প্রকৃতির মুসলিম আছে। আমার মানহাজকে ক্লিয়ার করার জন্য মানুষের কাছে আমাকে পরিচয় দিতে হবে যে আমি আহলুল হাদিস। আমরা কি শুধু আহলে হাদিস না মুসলিম, নাকি আহলে কোরআন ও হাদিস? যত না, কোনো সমস্যা নেই। যত সুন্দর বৈশিষ্ট্য সম্পন্ন নাম আছে সব নামই নিজের জন্য ব্যবহার করা যায়, কোনো বাধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইয়া আহলাল কোরআন আউতিরু, হে আহলে কোরআনরা তোমরা বিতির পড়ো, কারণ আল্লাহ বিতিরকে ভালোবাসে। তো আহলে কোরআন বলতে এখানে কারা উদ্দেশ্য? মুসলমানেরা উদ্দেশ্য। তারপরে নাসারা, আনসার এবং মুহাজিরিন, তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিয়েছে। তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে সাহাবীরা যখন পিছন ফিরে পালাচ্ছিল, তখন আল্লাহ রাসূল তার চাচা আব্বাসকে বললেন, আব্বাসের কণ্ঠ ছিল অনেক উঁচু, যে তুমি হাঁক ছাড়ো, ডাক দাও। তো উনি যখন ডাক দিতে লাগলেন তখন কি শুধু হে মুসলিমরা বলে ডাক দিলেন? অনেক কিছু বলে ডাক দিয়েছেন। হে আসহাবাল বাকারা, হে সূরা বাকারার অধিকারীরা, হে বায়াতুর রিজওয়ান, যারা বায়াতুর রিজওয়ান করেছিল হুদায়বিয়ার সন্ধিতে, তারা কোথায়? বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে লাগলেন। তো যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আহলে কোরআন বলি, আসলে তো তারা আহলে কোরআন নয়, তারা হলো মুনকিরিনে হাদিস। তাদেরকে আহলে কোরআন বলা উচিত নয়। তাদেরকে কি বলতে হবে? কথা বলেন, তাদেরকে কি বলতে হবে? মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। আহলে কোরআন তো আমরা, আহলে কোরআন তো মুসলমানেরা। এই জন্য যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য বলা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, দিতে হবে মুসলিম। বাঁচে না নাই? কথা বলেন। আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, বরং মুসলিম বলে পরিচয় দিতে হবে। কেন? কারণ কোরআন মাজিদে ৮-১০টা আয়াত আছে, আল্লাহ বারবার বলছে তোমাদের নাম মুসলিম রাখা হলো, তোমরা বলো তোমরা মুসলিম। এইভাবে পবিত্র কোরআন সূরা নিসা, সূরা আলে ইমরান আয়াত নম্বর ৬৪, সূরা হাজ আয়াত নম্বর ৭৮, সূরা হামিদ সাজদা আয়াত নম্বর ৩৩-৩৪, অনেকগুলো আয়াতকে গুচ্ছা করে বলছে যে আল্লাহই বলছে কোরআনে যে তোমাদের পরিচয় মুসলিম, তোমরা মুসলিম বলো, তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে। অথচ কেন আমরা আহলে হাদিস পরিচয় দেবো? ভাই এমন যুবক আছে না নাই? কথা বলেন। এবং এর সংখ্যায় বাড়ছে। আজকের মজলিসে কেউ আছেন যে নিজেকে মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয়, এটা উচিত নয়, বরং মুসলিমই পরিচয় দিতে হবে, এমন কেউ আছেন? একটু হাত তোলেন তো ভাই। ভাই দাঁড়ান, দাঁড়িয়ে পড়েন। ক্যামেরাম্যান ভাই, ভয় নাই ভাই, আমি আপনার বন্ধু। নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। যারা যাবে না পক্ষে শুধু মুসলিমই বলতে হবে, এমন কোন ব্যক্তি আছেন? একটু হাত তোলেন তো ভাই। চাচা ওঠেন। হ্যাঁ চাচা বলেন তো, আপনার বক্তব্য বলেন। আলহামদুলিল্লাহ, বসেন। প্রত্যেক আহলে হাদিস মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস না। জি আলহামদুলিল্লাহ। কাদিয়ানী তারাও মুসলিম দাবি করে। জি জি আলহামদুলিল্লাহ। আমি শ্রোতাদের কাছে জানতে চাচ্ছি বা জানতে চাচ্ছিলাম এই মর্মে যে অনেকে আছেন। চাচা ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেছে, চাচা বসে পড়েন। তো অনেক যুবক, বিশেষ করে কিছু কিছু মানুষের অডিও লেকচার শুনে তারা এই পরিচয় দিতে বেশি তারা
স্বাচ্ছন্দ্য বোধ করছে যে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। আমি একজন যুবককে দাঁড় করিয়েছিলাম, ভাই আপনি দাঁড়ান তো, ভাই আপনি দাঁড়ান, হ্যাঁ আপনি দাঁড়ান, ভাই দাঁড়ান দ্রুত, অনেক রাত। ভাই আপনার নাম কি? শাহিদ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কোরআনে কি রেখেছে? মুসলিম। ওই ভাইয়ের নামে শাহেদ। ভাই কে নাম রেখেছে আপনার? আপনার আব্বা। তো আল্লাহর নাম রেখেছে আপনার মুসলিম, আপনার বাপ নাম রেখেছে শাহেদ। তো শাহেদ নামে পরিচয় কেন দিচ্ছেন? মুসলিম নামে পরিচয় দেবেন? কথা বোঝেন নাই ভাই? আল্লাহ আমাদের নাম রেখে দিয়েছে মুসলিম, আর আপনার বাবা মা নাম রেখেছে শাহেদ, রাম, শ্যাম, যদু, মধু, নাট, বল্টু, অনেক নাম আছে। তো নাট, বল্টু আপনার বাপ যে নামটাই দিয়েছে ওই নামেই আপনি পরিচয় দিচ্ছেন গোটা বিশ্ব জগতে। আর যখনই আমাদের সামনে আসছেন তখন বলছেন আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে। ওরা যদি অভিযোগের জবাব দিতে যায় এইভাবে যে ভাই নাম রাখা তো হাদিস দ্বারা প্রমাণিত, আমরা বলবো আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলেছে দুটো নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই তোমাদের সবার নাম রাখতে হবে এখন থেকে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, অন্য কোনো নাম হাদিস থেকে রাখা প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ঘরের মধ্যে সাপ। আমাদের আকীদা, মানহাজ সমস্ত কিছু এক আছে। দু চারটে কথা কোথা থেকে কি শিখেছে, দু চারটে কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে, অনুবাদকে সামনে রেখে বলছে আমাদেরকে শুধু মুসলিম বলতে হবে, আমাদেরকে আহলে হাদিস বলা যাবে না। এটা আহলে হাদিসকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য আর একটা কৌশল চলছে। তাই মনে রাখবেন, আহলে হাদিস এ পরিচয় আমি দিচ্ছি এমনটা নয়, বরং ইমাম বুখারীকে আহলে হাদিস বলা হয়, আহলে হাদিসদের নেতা। রিজাল শাস্ত্রের কিতাবগুলো পড়েন, হাজার হাজার জায়গাতে এমন তথ্য প্রমাণ পেয়ে যাবেন যে মুহাদ্দিসগণকেও আহলে হাদিস বলা হচ্ছে, তার অনুসারীকেও আহলে হাদিস বলা হচ্ছে। ইমাম বুখারী যদি পরিচয় দিতে পারে, যার বুখারী পড়ে আপনি আজকে ফতোয়াবাজি করছেন, ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় তো আপনি আমার কে? যার বুখারী, যার তাফসীর যদি না পড়েন আপনি কোরআন মাজিদের হাদিসের কিছুই বুঝতে পারবেন না। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে আনার পর আহলুল হাদিসকে ফেরকায়ে নারজি ঘোষণা করছে। আলী বিন মাদিন ইমাম বুখারীর উস্তাদ বলছে হুম আসহাবুল হাদিস, যারা তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, নাজাত প্রাপ্ত দল, তারা হচ্ছে আহলে হাদিস। আর আপনি বলছেন আহলে হাদিস পরিচয় দিলে কি তৈরি হয়ে যায়? একটা দল দল মনে হয়, বা আছে না নাই? কারণ আহলে হাদিস বললে একটা দল দল মনে হয়। তো ভাই আহলে হাদিসকে যদি দল দল মনে হয়, ধরে নিলাম, হাদিস খোলেন সুনান আবু দাউদ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 636 পৃষ্ঠা, কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 এবং মিশকাত হাদিস নাম্বার 171। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয়টা দলে? কথা বলেন। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সে জান্নাতি দল কোনটা? কথা বলেন। মুসলিম। আল্লাহ রাসূলকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো মান হিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবাই তো জাহান্নামে যাবে, জান্নাতি দলের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেছে ওরা হচ্ছে মুসলিম। এই কথা বলেছে না, আল্লাহ রাসূল বলেছে মুসলিমরা বিভক্ত হবে 73টা দলে, সবাই জাহান্নামে যাবে, মানে মুসলিমরা জাহান্নামে যাবে। আর যে দলটা জান্নাতে যাবে তার কি বলেছে? মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে অনুসরণ করে চলছে, আমার সাহাবীকে মেনে চলবে, এরা হচ্ছে জান্নাতি দল। তো আল্লাহ রাসূল জান্নাতি দল কি মুসলিম বলেছে না বৈশিষ্ট্য বলেছে? কথা বলেন। বৈশিষ্ট্য বলেছে। যারা সাহাবীদেরকে মেনে চলে, আল্লাহ রাসূলকে মেনে চলে, এরা হচ্ছে ফেরকায়ে নারজি, তথা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাসূল দলকে চিহ্নিতকরণ করেছে, কোন নাম বলে নাই। আর গোটা বিশ্ব জগতে একটাই মানহাজ আছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড় মহাপুরুষ, মহত্তম মহাপুরুষ আসুক না কেন, তার কথা 5 পয়সা দাম দেয় নাই। সেই দলটা, সেই মানহাজের নামই হচ্ছে আহলুল হাদিস তথা সালাফি। কথা বুঝতে পারছেন? তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এগুলো আলাদা আলাদা কোনো জায়গা নয়, বরং দেখবেন পবিত্র কোরআনে অনেক জায়গাতে আছে আসহাবুল নার, আছে না নাই? কথা বলেন। আসহাবুল নার অনেক জায়গাতে আছে, আহলুন নার আছে না নাই? মানে আল্লাহ বুঝাচ্ছেন যে আসহাবুল নার আর আহলুন নার একই জিনিস। তাই মুহাদ্দিসগণ যেখানে যেখানে বলছে আসহাবুল হাদিস, একই কথা, একই মুহাদ্দিস অন্য জায়গায় আবার বলেছে আহলুল হাদিস। তবে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সালাফ আস-সালিহুন বলতে বোঝায় সাহাবায়ে কেরাম, মানে আমাদের অতীত এবং পূর্ব যুগের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের যারা ছিলেন, ওনার পরে
যারা ছিলেন তাদেরকে বোঝানো হয়। ওনার পরে সাহাবাইগণ, তারপরে তাবেইনগণ, তারপরে তাবেইনগণ, এই তিনটাকে বেশি করে বোঝানো হয়। এবং তিনি আরেকটি হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবচেয়ে আমার উম্মতের মধ্যে 3 যুগ সেরা যুগ। প্রথম যুগ হচ্ছে সাহাবাদের যুগ, সেটা টপ। তারপরে নিচের লেভেলে, সেকেন্ড লেভেলে যারা সেরা তারা হচ্ছেন তাবেইনদের যুগ। তারপরে যারা সেরা তাবেইনদের যুগ। তো এবং এর পরবর্তী পর্যায়ে ওনাদের পরে পরে ইমিডিয়েটলি আস্তে আস্তে করে আরও কিছু তাদেরকেও সলফে সালিহিনে নিয়ে আসা যায় আস্তে আস্তে করে। এরপরে একদম লেটেস্ট পিরিয়ডে আস্তে আস্তে করে ওই লেভেলটা কমে গেছে। দিনদারি, তাকওয়া, পরহেজগারি, অনেক কিছু ইমানি দুর্বলতা দেখা দিয়েছে পরবর্তী পর্যায়ে এসে। এই জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তারা অনেক আমাদের চেয়ে উন্নত মানের ছিলেন। তো তাদের তরিকা, তারা যেভাবে আমল করেছেন, সে আমলের সঙ্গে যদি পরবর্তী পর্যায়ে লোকদের আমলের মধ্যে সংঘর্ষ লাগে, তাহলে মনে করতে হবে কাদেরটা ঠিক, পূর্ব জামানাদের আমলগুলো ঠিক, সাহাবীদের, তাবেইনদের আমলগুলো ঠিক। তো ওনাদেরকে বোঝানো হয়েছে। এই তরিকাকে যারা ফলো করেন বলে দাবি করেন, তারা এখন একটা নিজস্ব একটা তাদের পরিচয় হয়ে গেছে। তারা একটা দল না, কিন্তু দলের মতো তারা বলে যে আমরা সালাফি। বুঝছি আপনাদের কথা তো এটাই। এক সময় তারা বলতেন তাদেরকে আহলুল হাদিস, এখন বলেন সালাফি। তো এইগুলোর নামে কিছু আসে যায় না। যে ব্যক্তি এই ঠিক মতো আমল করে তিনি নিজে সালাফের মধ্যে আছেন, কিন্তু তিনি নিজেকে সালাফি বলে পরিচয় দেন না। এটা পরিচয় দিতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় তো একটা, সেটা কোনটা? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটাই যথেষ্ট। তারপরে এখন কেউ যদি এটা বলে, আমি বলবো না যে এটা বলে কেন, এটা বলা ঠিক না, এটা বন্ধ করেন, দরকার নাই। কত রকমের বলে মানুষে, সবাই তো নিজেরা আমরা মুসলিম আছি এবং সবাইকে কোরআন হাদিস ফলো করা দরকার। সবাই সবসময় আমরা সালফে সালেহীন, যে কথাটা অনেকবার শুনছেন না, সালফে সালেহীন মানে সালাফি, একই কথা। যারা আমাদের পূর্ব জমানার নেককারগণ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের জমানার লোকজন ছিলেন, তাদের থেকে আমরা সবসময় উৎসাহিত হই, তাদের থেকে আমরা অনেক ইসলাম শিখি, অনেক কিছু ওনাদের থেকে ভালো করে বুঝেছিলেন সাহাবায়ে কেরাম। আমরা যখন তাফসীর পড়ব, কোরআনের তাফসীর তো আল্লাহ নাজিল করেন না সরাসরি, তাই না? কোরআনের তাফসীর কোথায় পাওয়া যাবে? প্রথমত আমরা যাব এই তাফসীরের ব্যাপারে, কোরআনের এক জায়গার ব্যাখ্যা আরেক জায়গায় করেছেন, সেখান থেকে নেব। মুফাসসিরিন কেরাম এভাবে নেন। 2 নম্বর হচ্ছে যে এই কোরআনের তাফসীরের সম্পর্কিত হাদিস কি আছে ওগুলোকে নিয়ে আসা। 3 নম্বরে আসারগুলো, সাহাবায়ে কেরামের কাছ থেকে যে সমস্ত কথা পাওয়া গেছে, তাবেঈনদের কাছ থেকে যে সমস্ত কথা পাওয়া গেছে তাফসীর সংক্রান্ত, তাবেঈনদের আন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে, এগুলোকে সামনে নিয়ে এসে আমরা তাফসীরটা শিখি। কথা বুঝে আসছে? তো এই সালফে সালেহিনকে আমরা সবসময় এভাবে রেফার করি। ওনাদের জমানা অনেক উত্তম, পরবর্তী জমানার মধ্যে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, আর নিচের দিকে নামতে থাকবে, অনেক কিছু কমতি হয়ে যাবে। ওনারা ছিলেন সবচেয়ে উত্তম জামানার লোক। এইটাকে বোঝানো হয় সালফে সালেহীন বলতে। ওনাদের মানহাজ কি? আবার মানহাজ শব্দটা আরবি। মানহাজের বাংলা হলো পদ্ধতি, আর ইংলিশ হলো মেথড। যে ওনাদের কি তরিকা ছিল, ওই তরিকাকে অনুসরণ করা। ওনারা সবসময় কি করতেন? কোরআনকে ফলো করতেন, হাদিসকে ফলো করতেন। সাহাবীরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, তাবেঈরা সাহাবীদের তরিকা ফলো করতেন। এইগুলো হলো সালাফের মানহাজ। পরবর্তী পর্যায়ে যদি কেউ এমন কোনো ব্যাখ্যা দেয়, এমন কোনো আমলের কথা বলে যেটা ওনাদের আমলের সঙ্গে মিলে না, তাহলে এটা থেকে দূরে থাকা দরকার। যে শুধুমাত্র কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম সালফে সালেহীন তরিকা অনুসরণ করা, এটাই হলো সালাফি মানহাজ। এটা শুধুমাত্র সালাফিদের দোকানেই পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায়। সালাফি ভাইরা ভালো কথা, এটা ফলো করেন, কিন্তু এটা শুধুমাত্র ওনাদের তরিকা নয়, এটা যুগে যুগে বড় বড় ওলামায়ে কেরাম এভাবেই ফলো করার চেষ্টা করেছেন। এই সেন্সে যারাই সহিহ কোরআন হাদিস ফলো করেন সবাই সালাফি। খালি একটা গ্রুপ এটা দাবি করে জন্ম হয়েছে ওই পরিবারে, এই জন্য উনি সালাফি, এরকম না। হ্যাঁ, এরকম আবার কেউ জন্ম হয়েছে হানাফি মাযহাবে, এই জন্য হানাফি, জন্ম হয়েছে শাফি মাযহাবে, এই জন্য শাফি। এটা কিন্তু সবার ভিতরে দুর্বলতা আছে কিনা বলেন? আমাদের দেশে যদি এইদিকে ইমাম শাফি থাকতেন, তাহলে আমরা সব শাফি হয়ে যেতাম। ইমাম আবু হানিফা ইরাক থেকে শুরু করে পূর্ব দিকে সব ওনার মাযহাব ছড়িয়েছে।
ইমাম শাফি মিশরে, ওখানে হানাফি মাযহাব ছড়া নেই, কোনটা ছড়িয়েছে? ইমাম শাফিটা ছড়িয়েছে। ইমাম মালিকের মদিনা, সেখান থেকে পশ্চিম দিকে চলে গেছে মালিকি মাযহাব। তা এভাবে করে এগুলো আসলে যে যেখানে যে পরিবারে জন্মগ্রহণ করেছে অটোমেটিক্যালি সেটার একটা কেয়ারব হয়ে গেছে আর কি। তো এটা তো বড় কথা না, আসল কথা কোনটা? কিতাবুল্লাহি ও সুন্নতে রাসূলিহি, এবং তার পরবর্তী আল্লাহর কিতাব, আল্লাহ নবীর হাদিস এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের এই তরিকাটা আমাদের সবার জন্য সবার উঠছে, চাই শাফিঈ হন, হানাফি হন, সালাফি হন, সবার জন্য একই মানহাজ হওয়া উচিত, ঠিক কিনা? এখন যদি কোনো ইমামের ফতোয়া যদি হয় এটা সহিহ হাদিসের সঙ্গে মিলে না, সব ইমামরা বলে গেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, শোনো আমার কাছে কোনো হাদিস না পৌঁছার কারণে যদি আমি একটা ফতোয়া দেই আর তার বিপরীতে সহিহ হাদিস পাওয়া যায় সেটাকে নিবা, সেটাই আমার মাযহাব, সেটাই আমার মতামত, তাই না? আর কেউ যে বলে যে না আমরা হানাফি, আমরা শাফি, এই হাদিস ওনারা নেন না, আমরা নেব না, ঠিক না। তবে অবশ্য আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা মুশকিল। আলেমরা আমাদের কাছে আমরা গিয়ে ব্যাখ্যা চাইবো, তারা বলবেন, গ্রহণ করব। এই যে একটা উন্মুক্ত মন, একটা কেয়ারবে নিজেকে একদম ঠিক করে রাখা, আমি হানাফি, আপনি সালাফি, আমি শাফি, আপনি মালিকি, উম্মতকে ডিভাইড করে নেওয়া, এগুলো একদম ঠিক না। আসলে টিচার, ওনারা সবাই ইমামরা ছিলেন টিচার, শিক্ষক। ওনারা বলেন যে আমরা ইমাম হয়ে আসি, মাযহাব প্রতিষ্ঠা করতেছি, দলে দলে যোগদান করো, এইটা দাবি নিয়ে ওনারা আসেন নাই। এখন মনে করছে এই মসজিদের ইমাম, এখানে আপনারা বসেছেন, আরেক মসজিদে বয়ান করে ওনারা ওখানে বসেছেন। এখন প্রত্যেক মসজিদ ইমাম কি একটা নতুন মাযহাব নিয়ে আসছেন নাকি? একটা নতুন যে আমার কেয়ারবে আপনারা সবাই থাকবেন, এরকম কিছু কিন্তু দাবি করবেন না। তো সবার উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ আলী, সবাই যেভাবে সালাফি ইমামরা কোরআন হাদিসকে নিয়ে দিনকে বুঝানোর চেষ্টা করেছেন, সব ইমামরা একই তরিকায় করেছেন। করতে গিয়ে পার্থক্য হয়েছে, এবং যারা সালাফি বলেন, আহলে হাদিস বলেন, তাদের মধ্যে আবার মতামতের ভিন্নতা আছে। সেখানে দেখবেন যে দ্বিমত আছে, হানাফি মাযহাবও দ্বিমত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, এই যে আপনার দেখবেন আমাদের এখানে ক্যালেন্ডার লেখা আছে এই আসর নামাজ 2 মেসেল, ফার্স্ট মেসেল, সেকেন্ড মেসেল, দেখছেন কিনা ক্যালেন্ডার? 2টা কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে 2 মেসেল পর্যন্ত জোহরের ওয়াক্ত চলবে, দ্বিতীয় মেসেলের পরে আসর ওয়াক্ত শুরু হয়ে যাবে। সাহেবাইন, ওনার 2 বড় শাগরিদ যারা মোটামুটি প্রায় ওনার লেভেলের কাছাকাছি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ হাসান আশ-শাইবানি, দোনো বলছেন না, ওনাদের ওস্তাদের বিপরীতে বলছেন যে না, অন্যান্য ইমামরা যে মতে আছে আমরা সেটার মধ্যে আসি, প্রথম মিছিলের পরেই জোহর শেষ হয়ে যায়, আসর শুরু হয়ে যায়। দেখেন হানাফি মাযহাবের একাধিক মত আছে, সালাফিদের মধ্যে একাধিক মাযহাব আছে, এরপর শাফির মধ্যে একাধিক মাযহাব আছে। এইভাবে করে এগুলো একটা ইসলামিক ডিসকাশন, শিক্ষা, লেখাপড়া করার একটা তরিকা মাত্র। এটা দিয়ে উম্মতকে এরকম বিভাজন সৃষ্টি করা, একদম মনে যান আমরা হানাফি, সালাফিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা সালাফি, হানাফিদের সঙ্গে কোনো মিল থাকবে না, এগুলো আসলে খুবই দুর্ভাগ্যের ব্যাপার, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এই সমস্ত বাড়াবাড়ি ঠিক না। সুবহানাল্লাহ, কোরআন হাদিসকে সবাই ফলো করব, কারো কেয়ারবে ডটকে থাকবো না, এর বাইরে যাবো না কোনোদিন না। যেখানে এটা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইলম শিখার তৌফিক দান করুন। বারাকাল্লাহ। যখন আমি এর আগে বলেছি এগুলোর উত্তর, যখন কেউ হানাফি নিজেকে বলবে না, শাফি বলবে না, মালিকি বলবে না, হাম্বলি বলবে না, দেওবন্দি বলবে না, রেজভি বলবে না, কথা বোঝা গেছে, কাদরি বলবে না, চিশতিয়া বলবে না, সাবেরিয়া বলবে না, মুজাদ্দিদি বলবে না, সাহওয়ার্দি বলবে না, নকশবন্দি বলবে না, এইসব নাম যখন তারা মুছে দিবে বেদাতি নামগুলো, তখন আমরা কোরআন সুন্নাহর আলোকে যে সুন্দর নাম রয়েছে আহলুল হাদিস অথবা সালাফি, এসব নাম না বললেও চলবে, কোনো নামের প্রয়োজন নেই, কারণ সকলে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী হয়ে গেছে। আর সব এই বেদাতি নামগুলি যখন মুছে গেছে তখন কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যখন বেদাতি নাম রাখতে পেরেছে, তো আমরা এই বেদাতিদের মাঝে যে কোরআন সুন্নাহর এই ভেজাল অনুসারী, এটা কি দিয়ে প্রকাশ করবো? মুসলিম বলে যথেষ্ট? তাহলে আপনি ওদেরকে বলেন যে ওরা কি অমুসলিম? ওরাও তো মুসলিম। তাহলে কি করে মানুষ বুঝে আমি কোন মুসলিম হব? কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম হইলে আমি কেমন করে মানুষের কাছে পরিচয় দেব? এই জন্য অমুসলিমদের সামনে আমি নিজে আহলে হাদিস অথবা সালাফিটা বলার কোনো প্রয়োজন নেই। অমুসলিম যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন বলুন আমি মুসলিম। কিন্তু যখন মুসলিম সমাজে আপনাকে পরিচয় দিতে হচ্ছে, আর কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ
আর কিছু, তখন আপনাকে অবশ্যই পরিচয় দিতে হবে যে আনা সালাফি, আমি সালাফি, আমি আহলুল হাদিস, এ নাম অবশ্যই লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর এর বিপরীত যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এবং তারা আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে সোচ্চার। বাকি কখনো তাদের মুখ দিয়ে শুনবেন না যে এই হানফি নাম কেন দিবেন, এই আপনার চিশতি নাম কেন দিবেন, নকশবন্দি নাম কেন দিবেন, এই কাদেরি নাম কেন দিবেন, এই রেজবি নাম কেন দিবেন। শুনেছেন কখনো তাদের মুখে? কখনো এগুলো শুনতে পাবেন না। তারা হকের বিরুদ্ধে বেশি সোচ্চার, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান। জি, হয় তারা অজ্ঞতার কারণে এসব কথা বলছে, আর না হলে তারা মানুষকে জেনে শুনে প্রতারণা করছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিদি ভাই, আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে পারেন কিনা? সামগ্রিক দিক থেকে আমরা সত্যিকারে পরিচয় দিব, আমরা মুসলিম। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমাদের পরিচয় দেব আমরা মুসলিম। তবে অনেকেই মুসলিম, কিন্তু 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা জান্নাতে যাবে। এই সরাসরি যারা জান্নাতে যেতে ইচ্ছুক তারা ওই 1 ফেরকা, যেই ফেরকা সরাসরি জান্নাতি হবে, তাদের অন্তর্ভুক্ত হইতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই নীতির উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, আর এটা হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। তাই আমরা এই মুসলিম হওয়ার পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ, যে বাতানো পথ হচ্ছে সরাসরি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে এই নীতির উপর আমি রাসূল আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। এই নীতির উপর যারা আছে তাদেরকে বলা হয় সালাফি বা বলা হয় আহলুল হাদিস। ইমামদের ব্যাখ্যা অনুসারে আহলুল হাদিস বলা হয় বা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়। তাই এখানে পরিচয় হিসেবে আমরা মুসলিম, আর আকীদাগত আমরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এটা কেউ চুরি করে নিয়ে গেলেও তারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। যেমন বেদাতীরা নিজেদেরকে খুব বেশি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে, কিন্তু দাবির কারণে কিন্তু কেউ আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস, সেই আকীদা বিশ্বাস পোষণ করতেই হবে। তাইলে সে নামে এবং যে কাজে নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বললে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। কিন্তু কেউ যদি নাকি কুফরি শিরকি বেদাতি আকীদা নিয়ে চলে আর নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, তাইলে সেটা হবে একেবারে একটা বোতল যার মধ্যে বিষে ভরা, উপরে দেওয়া হয়েছে যে খাঁটি 1 নম্বরের মধু। তাই দাবি করলেই এখানে যে বোতলে রাখা বস্তুটা মধু হবে না, বিষ বেশি থেকে যাবে। কেউ যদি নাকি নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে আর কর্ম আকীদা বিশ্বাসে যদি নাকি কুফরি শিরকি বেদাতি থাকে, সে কোশ্চিনকালে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলবো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে কেউ যদি বলে যে কুফরি শিরকি বেদাতি কোনো কিছু, তখন বলবো যে কোরআন এবং সহিহ সুন্নাহ হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এইটা, এই বিষয় হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাস। আর আপনাদের আকীদা বিশ্বাস যে এইগুলো আপনারা কুফরি শিরকি, নবী গায়েব জানে, নবী হাজের নাজের, এভাবে অনেক কিছু, ফির দরবেশ গায়েব জানে, হাজের নাজের, এরা সরাসরি কিছু করতে পারে, এই যে আকীদা বিশ্বাস, এগুলো কুফরি শিরকি আকীদা বিশ্বাস। আর আপনারা বলতেছেন নিজেরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে কিভাবে আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাত হবেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস তো এইগুলি যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের না, কোনো ফির দরবেশ গায়েব জানে না। তো এখন আপনারা কিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলেন? তাহলে আপনারা আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এটা, আর আমরা এই নীতির উপরে চলি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাস হচ্ছে মূলত এটা। তা আপনারা নামের আহলুস সুন্নাত ওয়াল জামাত হলে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আমরা। এই আমাদেরকে আহলু হাদিস বলেন, সালাফি বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, কোনো সমস্যা নাই।
আমরা মুলুচিস মুসলিম এবং আমরাই আসল প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর আপনারা যে নাম দিতেছেন কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাসে আপনাদের বেদাতি আকীদা কুফর শিরকি আকীদা রয়ে গেছে। তাই একজন মুসলিম সমাজের মধ্যে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিবে এবং বলবে যে আমরা মূলত যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপর আমি রাসূল আছি, যে নীতির উপর সাহাবায়ে কেরাম আছেন, সেই নীতির উপর আমরা আছি। তাই এই যদি নাকি আহলুস সুন্নাত শব্দে যেটাকে আদায় করে বা আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দে আদায় করে কোনো সমস্যা নেই। তবে এখানে পরিবেশ যদি নাকি মেনটেন করা সমস্যা হয়, আহলুল হাদিস না বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলবেন এবং বলবেন যে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা আসি। আপনারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই, বরং নামধারী আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করেন, কিন্তু দাবিতে কিছু হবে না যে পর্যন্ত না আপনাদের আকীদা বিশ্বাস প্রকৃতপক্ষে তাওহীদবাদী না হবে, শিরকবিহীন না হবে, সুন্নাহ সাথে না হবে এবং বেদাত বিরোধী না হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাইকে আল্লাহ ভালো হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই। প্রশ্নটি করেছিলেন আমাদের এক ভাই, তিনি হচ্ছেন এম খান, তার পরিচয়। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম শেখ, আমার খুব জানার ইচ্ছা, নিজেদের আহলে হাদিস পরিচয় দেওয়াটা বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না, নিজেদের মুসলিম পরিচয় দেওয়াটাই সঠিক মনে করেন। আমি প্রায় সমস্ত লেকচার শোনার চেষ্টা করি, সবই ভালো লাগে, শুধু পরিচয় দেওয়াটা অন্যরকম লাগে। এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আমি আমাদের ভাইকে ধন্যবাদ জানাবো, তিনি একটা সুন্দর বিষয় জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটি শুধু সেই ভাইয়ের জন্য নয়, বরং সকলের জন্যই এই বিষয়টি। আরও কিছু প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নের পরে যদি সুযোগ হয় জবাব দেব, না হলে আগামীকালকে আপনাদের প্রশ্নের জবাব আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন যে সব কিছুই ভালো লাগে, শুধু আহলে হাদিস পরিচয়টা ওনার কাছে কেমন লাগে, তিনি বলেছেন যে বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না আহলে হাদিস পরিচয় দেওয়াটা। আমার জিজ্ঞাসা, কোন বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না? বিশেষজ্ঞ আলেম যদি হানাফি হন এবং সেটি পরিচয় দেন, তাহলে তো তিনি আহলে হাদিস পরিচয় সমর্থন করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি শাফেঈ হন, সেটাই তিনি পছন্দ করেন, তাহলে তো তিনিও আহলে হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি মালিকি হন, তাহলে তিনিও তো সেটাই পরিচয় দেবেন, আহলে হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি হাম্বলি হন,
তাহলে তো তিনি সেটাই পছন্দ করবেন, আহলুল হাদিস পছন্দ করবেন না। আপনি দেখান একজন বিশেষজ্ঞ আলেম যিনি এই পরিচয়গুলি বহন করেন না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পরিচয়গুলি বহন করেন না, সেই ব্যক্তিটা আহলুল হাদিস পছন্দ করেন না, আমার মনে হয় পাওয়া খুব কমই যাবে। আহলুল হাদিসরা কি মুসলিম নয়? জবাব, আহলুল হাদিস অবশ্যই মুসলিম। আহলুল হাদিস আমরা, আমাদের প্রথম পরিচয় তো মুসলিম, কিন্তু কোন মুসলিম? নিঃসন্দেহে এই মাযহাবি ও তরিকার পরিচয়গুলির চেয়ে আহলুল হাদিস পরিচয়টা শতগুণে উত্তম এবং নির্ভেজাল। বলবেন কেমনে? কারণ যে কোনো মাযহাব বা তরিকার পরিচয় সেই মাযহাব ও তরিকার দিকেই সম্পৃক্ত করে থাকে, কিতাব ও সুন্নাহর দিকে সরাসরি সম্পৃক্ত করে না। যার কারণে আপনি একজন মাযহাবী মানুষকে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, তিনি অনেক সময় আপনাকে জবাব দিয়ে ফেলবেন যে এটা কি আমাদের মাযহাবে আছে, থাকলে বলুন। যেমন আমাদের অনেক আলেম সমাজ জবাব দিয়ে দেন, তারা বলে দেন যে এটা আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে না। তাহলে জেনে নিন, মাযহাবী পরিচয় মানেই হলো কোরআন এবং সুন্নাহর কাছে সরাসরি আত্মসমর্পণ বলা যায় না, সেটি মাযহাবের আলোকেই তিনি দিতে চান। পক্ষান্তরে আহলুল হাদিস পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, বাংলাদেশে বলুন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলুন, আর ভারত জমিয়তে আহলে হাদিস বলুন, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস বলুন, বা নেপাল জমিয়তে আহলে হাদিস বলুন, কাশ্মীর জমিয়তে আহলে হাদিস বলুন, শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস বলুন, বা দুনিয়ার যে জায়গায় আহলুল হাদিস রয়েছে, আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সর্বসময় সে প্রস্তুত কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করতে। কোনো ইমামের নিয়ে গোরামি নেই তার কাছে, কোনো ব্যক্তিকে নিয়ে তার কাছে গোরামি নেই, তার কাছে গোরামি একটাই, সেটি হলো কোরআন এবং হাদিসের। আহলুল হাদিসদেরকে আপনি কোনো আমলের কথা বলতে যান, আহলুল হাদিস ডাইরেক্ট আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যেটা বলছেন এটা কি কোরআন এবং সহিহ হাদিসে আছে? সুবহানাল্লাহ, এ কথাই হওয়া উচিত ছিল প্রতিটি মুসলিমের। কিন্তু যখন মুসলিম ভেজাল হয়ে গেছে, মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন শিয়া। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন একজন শক্ত গোলা মাযহাবী, মাযহাব ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন চিশতি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন কাদেরিয়া তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন মুজাদ্দিদি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি এক পীর সাহেবের মুরিদ, ওই পীর সাহেব ছাড়া কিছুই বুঝেন না। এই হলো মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে যেমন মুসলিম পরিচয় দিয়ে শুধু মুসলিমই বোঝা যেত, আজও ওই পরিবেশ থাকলে শুধু মুসলিম পরিচয়ই যথেষ্ট ছিল, অন্য বৈশিষ্ট্যগত পরিচয়ের প্রয়োজন ছিল না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগ অতীত হয়ে ইসলামের নামে, মুসলিমের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে গেছে আকীদায়, আমলে, আদর্শে, তখন যারা প্রকৃত মুসলিম তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস বা আহলুল আসার বা সালাফি এই বলেই তারা বৈশিষ্ট্যগত পরিচয় বর্ণনা করে থাকেন। এর অর্থ এই নয় তারা মুসলিম পরিচয় দেন না, তা না, অবশ্য মুসলিম, কিন্তু কি মুসলিম? আহলুল হাদিস মুসলিম। তো প্রিয় ভাইকে আমরা বলবো যে এই বিষয়টি যখন আপনি বুঝবেন তখন অবশ্যই আপনার কাছে জিনিসটি ভিন্ন রকম মনে হবে না। আসুন আপনাকে আরেকটা বিষয় দিই। ইসলামের কোনো বিষয় জানার জন্য আজকে যারা ভেজাল মুক্ত হতে চান তারা কি বলেন? বলি যে কোরআন এবং সহিহ হাদিসের দলিল থাকতে হবে। আপনি কেন কোরআন এবং সহিহ হাদিস বললেন? কোরআন এবং হাদিস বলেন শুধু, এটাই তো যথেষ্ট। অথবা কোরআন এবং সুন্নাহ বলেন, কোরআন এবং সহিহ সুন্নাহ কেন বলছেন? আপনিই জবাব দিচ্ছেন যে হাদিসের নামে যখন ভেজাল শুরু হয়েছে, সহিহ
এই বৈশিষ্ট্য, এই বিশেষণটা না লাগালে এখন আর চলছে না। তাই শুধু হাদিস বলে যখন মিথ্যাচার চলছে, হাদিস বলে যখন জালিয়াতি চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস হাদিস বলে যখন সকল মিথ্যাচার চলছে, তখন আপনি বলছেন যে এই পরিস্থিতিতে প্রেক্ষাপটে সহিহ হাদিস না বললে হবে না। একই জবাব আপনার জন্য মুসলিম নাম দিয়ে যখন মিথ্যাচার চলছে, মুসলিম নাম দিয়ে যখন ধোঁকাবাজি চলছে, মুসলিম নাম দিয়ে যখন মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বাতিল আকীদায় নেওয়া হচ্ছে, তখনই আপনাকে পরিচয় দিতে হচ্ছে কোন মুসলিম আহলুল হাদিস মুসলিম, কোন মুসলিম সালাফি মুসলিম। এটি কখনোই বিভক্তিকরণ নয়। যিনি বিভক্তিকরণ বুঝবেন তিনি অবশ্যই ভুল বুঝেছেন, তিনি ভেজালটাই চান। এজন্য আমরা বলতে চাই, আজকে ধরেন উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দেই, যেটা বলছিলাম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সহিহ হাদিস বলা হয় নাই, সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু তো কোরআন এবং সুন্নাহই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট ছিল। কিন্তু যখন এই হাদিসের নামে, সুন্নাহর নামে নিজের সুন্নাহ তৈরি করে ইসলামের নাম দিয়ে চালায়, নিজের হাদিস মন গড়া তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালায়, তখন আপনি বাধ্য হলেন সহিহ হাদিস বলতে, বাধ্য হলেন সহিহ সুন্নাহ বলতে। ঠিক মুসলিম পরিচয় দিয়ে যখন ভেজাল চলছে, তখন বাধ্য হচ্ছেন আপনি আহলুল হাদিস বলতে। কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। প্রিয় ভাইকে আমরা আরও বলতে চাই, বা সবাইকে বলতে চাই, আরও একটি উদাহরণ আমি দিতে চাচ্ছিলাম। আজকে দেখুন, বর্তমান মুসলিম বিশ্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের পিছনে অনেক কারণ রয়েছে। আজকে আমরা তাওহীদের নামে শিরকে লিপ্ত হচ্ছি, আমরা সুন্নাহর নাম দিয়ে বিদআতে লিপ্ত হচ্ছি, আমরা ইবাদতের নাম দিয়ে ইসলাম বিরোধী কুসংস্কারে জড়িয়ে যাচ্ছি। যখন এমনই পরিবেশটা হয়েছে, এগুলি কোনো সন্দেহ নাই সারা বিশ্বের মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ। ঠিক আরও কারণ রয়েছে, তার মধ্যে মুসলিমদের মাঝে অনৈক্য, বিভক্তি, এটি হচ্ছে একটি বড় কারণ। মুসলিমদের মাঝে এই বিভক্তির কারণ মুসলিমেরা দুর্বল হয়ে গেছে। তো এই বিভক্তিতে আমরা সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কথাটি একটু ভালোভাবে শুনবেন সকলে। সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কেমনে ঐক্যের ডাক দেই? যিনি শাফি মাযহাবের মানুষ, তিনি বলেন যে আসুন সবাই ঐক্য হই, ঐক্যবদ্ধ হয়ে চলি, কাজ করি। কিন্তু তিনি শাফি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কোনো দিন কি ঐক্য সম্ভব? হানাফি কি ওখানে যাবেন? মালিকি কি ওখানে যাবেন? আবার যিনি মালিকি মাযহাবের মানুষ, তিনি বলছেন যে আসুন ঐক্যবদ্ধ হই, এটি ফরজ কাজ একটা আমাদের। কিন্তু তিনি মালিকি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কিভাবে ঐক্য হবে? যিনি হানাফি মাযহাবের মানুষ, তিনি বলেন যে এটাই রাইট, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, আসুন এই মাযহাবের আলোকেই হই। শাফি আর মালিকি হাম্বলি কিভাবে আসবে? ঠিক তরিকাপন্থীদের অবস্থাও দেখুন, আমাদের দেশের অবস্থা দেখুন, আজকে বাংলাদেশের অবস্থা। অধিকাংশ মানুষ তো হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু এই হানাফি মাযহাবের অনুসারীর মধ্যে কেউ চিশতিয়া তরিকার অনুসারী, কেউ মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী, কেউ কাদেরিয়া তরিকার অনুসারী, কেউ নকশবন্দিয়া তরিকার অনুসারী। এক একজন এক এক পীরের অনুসারী, সবাই ঐক্যের ডাক দিচ্ছে, কিন্তু কেউ কারো সাথে তো সম্পৃক্ত হচ্ছে না। তাহলে কিভাবে ঐক্য সম্ভব? কিয়ামত পর্যন্ত এভাবে ঐক্যের ডাক দিলে ঐক্য সম্ভব নয়। তাহলে আহলুল হাদিসদের চিন্তা কি বলবেন আপনি? আহলুল হাদিসদের চিন্তা হলো এই সব দলাদলিগুলো ডিলিট করে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেছি মাত্র দুটি জিনিস, রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার হাদিস। আহলুল হাদিসদের দাওয়াত হলো আজকে এটাই। ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস।
বাংলার মুসলিমেরা যদি বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়, আফ্রিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়, আমেরিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়, মিডল ইস্টের মানুষেরা যদি বলে, মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়, সকল দুনিয়ার মুসলিমেরা যদি সব চিন্তা বাদ দিয়ে বলে ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস, তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তোলা। না হলে এই আপন আপন মাযহাবে থেকে আর দাওয়াত দিব কখনোই সম্ভব হবে না। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, কোনো সকল ইমামদেরকে আমরা সম্মান করব। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকল ইমাম যারা ইসলামের জন্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন, সবাইকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, তাদের অবদানকে স্বীকার করব। কিন্তু কোনো ইমামের একক অন্ধ অনুসরণ করব না। একক অনুসরণ হবে শুধু একজনেরই, যিনি ইমাম আজম, যিনি শ্রেষ্ঠ ইমাম, যিনি সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আহলুল হাদিসদের নীতি, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আমার দৃঢ় বিশ্বাস, আপনিও এই কথাটা বুঝলে বিশ্বাস করবেন, গোটা বিশ্বের মুসলিমেরা যদি এই নীতিতে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে। মুসলিমেরা একই কথা বলবে, একই আকীদা পোষণ করবে, একই দাওয়াত দেবে, একই ইসলাম মেনে চলবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুতরাং আহলুল হাদিস এই পরিচয়টা আপনার কাছে আশা করি এই কথাগুলি সংক্ষিপ্ত কথা শোনার পরে আর জটিল হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশে আহলুল হাদিসদের নেতৃত্বদানকারী মূল সংগঠন 1946 সালেই আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ গঠন করেছেন। কিন্তু এটি শুধু আহলুল হাদিসদের জন্য নয়, সকলের জন্য উন্মুক্ত। সকলে আসবেন, সকলেই একই নীতিতে আমরা ইসলাম মেনে চলব। আপনি লক্ষ্য করুন, প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কি দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো মাযহাবের দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো তরিকার দাওয়াত দিয়েছেন? তারা কি হানাফি হওয়ার বা শাফি হওয়ার বা মালিকি হওয়ার বা হাম্বলি হওয়ার দাওয়াত দিয়েছেন? দেন নাই। সকলেই দাওয়াত দিয়েছেন কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার। এই দাওয়াত তাদের সকলেরই। আহলুল হাদিসদের আজকে এই দাওয়াত। অতএব আহলুল হাদিস এই পরিচয় আর কোনো মাযহাবি বা তরিকার পরিচয় বা দলের পরিচয় এক নয়। এটি কোনো নিজের ব্যক্তির প্রতি পরিচয় নয়, এটি নিজের কোনো দিকের প্রতি পরিচয় নয়, নিজের দলের প্রতি পরিচয় নয়, নিজের আকীদার প্রতি পরিচয় নয়। এটি হলো কোরআন এবং হাদিসের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে ভিন্ন দৃষ্টিতে না দেখে আমরা যেন কোরআন ও সুন্নাহর সঠিক দৃষ্টিতে দেখেই সকলে ঐক্যবদ্ধ হয়ে দিন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বাহাদুর থাকলে, কোন বাপের বেটা থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি 1 লক্ষ হাদিস জানি। আমি চ্যালেঞ্জ প্রদান করলাম, বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোন দাবিদার থাকেন, আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ 1 লক্ষ, ইমাম বুখারীর মতো 3 লক্ষ নয়, ইমাম আবু হানিফার মতো 5 লক্ষ নয়। একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি, একজনও পাবেন না। কাফের ছাড়া কেউ দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না। আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোনোদিন মুসলমান থাকতে পারে না। मैं अहले हदीस क्यों कहलाता हूं, मैं अहले हदीस क्यों हुआ हूं? अहले हदीस कहते किसको हैं, पहले ये फैसला कर लें, फिर सवाल आसान हो जाएगा।
कुरान को अल्लाह ने हदीस कहा है, फबिअय्यि हदीसिन बअदहु युमिनून। कुरान भी हदीस है और अहादीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम भी हदीस है। तो कुरान और हदीस को मानने वाले को क्या कहते हैं? अहले हदीस। तो हर मुसलमान अहले हदीस है। हर मुसलमान, कोई है जो कुरान का इनकार करे, कोई है जो हदीस का इनकार करे। ये हमारा सिफाती नाम है, ये हमारा तारुफी नाम है। हमारा असल नाम क्या है? हुआ सम्माकुमुल मुस्लिमीन। असल नाम मुस्लिम, हम मुस्लिम हैं, हमारा नाम मुस्लिम है। लेकिन तारुफ जब हुआ तो हमारा तारुफी नाम क्या है? अहले हदीस, अहलुस सुन्ना वल जमा, अहलुल हदीस। मुतरादिफ चीजें हैं। क्यों हम कुरान और हदीस को मानते हैं? इस नाम की जरूरत क्यों पड़ी पहचान के लिए? इस नाम की जरूरत क्यों पड़ी? नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर के अंदर तारफी नाम बहुत ज्यादा थे सहाबा के। अहले बदर भी थे, या माशर शबाब भी कहा, अंसार भी थे, मुहाजिरीन भी थे, तारुफ था ना उनका, थे सारे के सारे मुस्लिम। जब तक दुनिया के मुसलमान उसी दीन पे रहे जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देकर गए, तो सारे के सारे मुस्लिम थे। फिर फितनों का दौर खुला, फितनों का दरवाजा खुला, शिया पैदा हुए, खवारिज पैदा हुए। उस वक्त फिर सहाबा का आखिरी दौर था, ताबईन का इब्तदाई दौर था। वहां पे अहले सुन्नत वल जमात का नाम ताबईन के दौर में मुतारिफ हुआ, जो असल नाम नहीं। असल नाम मुस्लिम है, ये हमारा तारुफ है। भाई घोड़ों को पूजने वाला भी मुस्लिम है, कब्र को पूजने वाला भी मुस्लिम है, मंदिर में जाके ईद मिलाद मनाने वाला भी मुस्लिम है, क्रिसमस का केक काटने वाला भी चर्च में खड़ा होकर मुस्लिम है। हम कौन से मुस्लिम हैं? हम वो मुस्लिम हैं जो सिर्फ काल अल्लाह व काल रसूल को मानते हैं। हम वो मुस्लिम हैं। हमें अहलुस सुन्ना वल जमा भी कहा जाता है, अहलुल हदीस भी कहा जाता है। तो ये हमारा तारफी नाम है। अहले हदीस बनना लाजिम है, कहलवाना नहीं। अगर बंदा एक अहले हदीस नहीं कहलवाता, अगर एक बंदा अहले हदीस नहीं कहलवाता लेकिन अकीदतन मनहजन वो अहलुल हदीस है, तो हमारा भाई है, हमारा भाई है। वो अगर कुरान और हदीस पे चलता है, हमारा भाई है। लेकिन आज के इस पुरफितन दौर में अपने आप को अहले हदीस कहलवाइए, अपना तारुफ करवाइए कि हम वो नहीं है जो कब्रों का तवाफ करके अहले सुन्नत कहलवाते हैं। हम अहलुल हदीस हैं। हमारे एक हाथ में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुरान दिया है, दूसरे हाथ में हदीस दी है। तरक्तु फीकुम, मेरे प्यारे हबीब का फरमान है। तो अहले हदीस बनना लाजिम है और इन गुमराह फिरकों के दरमियान अपना तारुफ करवाना लाजिम है। अल्लाह हमें अमल की तौफीक अता फरमाए। अहलुल हदीस हुम अहलुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। अहलुल हदीस हुम अहबाब मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अहलुल हदीस हुम अहबाबुल्लाह सुब्हानहु व तआला। कफा बिज़ालिका शरफन व फखरन अन्नकुम अहलुल हदीस। الإمام أحمد بن حنبل رحمه الله ورضي عنه سئل من هم أولياء الله؟ من هم أولياء الله؟ قال إن لم يكونوا أهل الحديث فلا أدري من هم. हम इस मुबारक कोशिश पर अमीर जमात अपने वालिद गरामी जैसे बुजुर्गवारम जनाब अल्लामा साजिद मीर के मशकूर हैं और इनके लिए अल्लाह ताला से तौफीक और रास रवी का सवाल करते हैं। हम इस जमियत यानी जमियत अहले हदीस के भी शुक्रगुजार हैं जिसका नाम ही अहले हदीस है, और इनके शरफ और मर्तबे के लिए तो इतनी बात ही काफी है। अहले हदीस ही तो अहले नबी हैं, अहले हदीस ही तो अहबाब मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हैं, अहले हदीस ही अल्लाह के प्यारे हैं। आप लोगों की अजमत और फख्र के लिए इतना ही काफी है कि आप अहले हदीस हैं। سلامي على أهل الحديث، سلامي على أهل الحديث،
فإني نشأت على حب الأحاديث من مهد में है। इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैह ने जब नजात पाने वाले फिरका नाजिया का तज़किरा फरमाया तो कहा, अगर वो अहले हदीस नहीं है तो मुझे मालूम नहीं कि फिर वो कौन लोग हैं। मरकजी जमीयत अहले हदीस क़यादत करने वाली जमीयत में से है और ये सिर्फ पाकिस्तान की सतह तक नहीं बल्कि आलम इस्लाम और पूरी दुनिया की सतह पर है। मैंने अमेरिका, बरतानिया और दूसरे ममालिक के दौरे किए। हर जगह पर अहले हदीस के मराकिज, दावत और मसाजिद मौजूद है और दावती सरगर्मियां मौजूद है। ये बात मैं तासुब और इनसे हमदर्दी करते हुए नहीं कह रहा, बल्कि हर मुसलमान को अहले हदीस होना चाहिए, क्योंकि हर मुसलमान को अहले तौहीद बनना चाहिए, अहले सुन्नत और सलफ सालेहीन रहिमहुमुल्लाह के मदद का ख्याल रखने वाला होना चाहिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস এই নামে আমরা পরিচয় দিতে পারবো কি পারবো না এই বিষয়ে। তো ভাই প্রথমত বুঝতে হবে যে আহলে হাদিস এটা কোনো দল বা মাযহাব বা কোনো মতের নাম নয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। যেমন আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে এটাই যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন, সকলে আমরা মুসলিমরা একমত বিশ্বাস করে এখানে। তবে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলি নাম আছে। পবিত্র কোরআন সুন্নাহ থেকে আমরা কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি আলাদা আলাদা সিফাতি নাম পাই, যেমন আর রহমান, আর রাহিম, আল করিম, আল হাকিম। এই যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, কিন্তু তার নাম আছে অনেক। আর রহমান কেন? তিনি রহম করনেওয়ালা। আল হাকিম তিনি শ্রেষ্ঠ বিচারক। এই যে নামগুলো হচ্ছে সিফাত অর্থাৎ বৈশিষ্ট্যগত নাম। তবে আল্লাহ কজন? একজন। তবে বৈশিষ্ট্যগত নাম অনেক হতে পারে, এটা নিয়ে যেমন কোনো মতভেদ নাই, পবিত্র কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। তদ্রূপ একইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তার নাম কি? মুহাম্মদ, কিন্তু তার অনেক নাম আছে। যেমন পবিত্র কোরআন সূরা সফ আয়াত নম্বর 6 তার নাম বলা হয়েছে আহমদ। ইমাম বাঘাবির একটি কিতাব আছে শাহরুস সুন্নাহ, হাদিস নম্বর 3036। শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ শুয়াইব আরনাউত এবং শেখ জুবার আলী জাই হাদিসের সনদকে হাসান সাহিহ বলেছেন যে আল্লাহ রাসূল বলছেন তার অনেকগুলি নাম আছে, যেমন মুহাম্মদ, আল আহমদ, আল মাহি, আল আকিব। এই যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি নাম পাওয়া যাচ্ছে। সব নামগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। তার মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি তার বৈশিষ্ট্যগত নাম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন অনেকগুলি নাম আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি নাম আছে। যেমন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনেক বৈশিষ্ট্যগত নাম ছিলেন অনেকজনের। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সাহাবীদেরকে মুহাজির এবং আনসার বলে তিনি সম্বোধন করেছেন সূরা তাওবা আয়াত নম্বর 100 যেটা পাওয়া যায় স্পষ্টভাবে। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিদ বিন ওলীদের নাম রেখেছিলেন কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মানে আল্লাহ বৈশিষ্ট্যগত নাম সেই সাহাবীকে দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি বৈশিষ্ট্যগত নাম যে কোনো জিনিসের এটা নাজায়েজ, এটা হারাম নয়, বা সেই নামে ডাকাটা নাজায়েজ হারাম নয়, বরং এটা ভালো। সমস্যা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইফুল্লাহ নাম দিয়েছে, খালিদ বিন ওলীদের বৈশিষ্ট্যগত নাম অবশ্যই ভালো। যেমন আমরা বলতে পারি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে বা মদিনাতে 4 বছর ধরে পড়াশোনা করছে বা অনেকদিন ধরে পড়াশোনা করছে, তাদের একটা সিফাত দেওয়া হয়, সেটা কি? মাদানী, আল মাদানী। যারা মক্কাতে থাকে তাদেরকে বলা হয় মাক্কি। এই নামগুলো কি? এগুলো বৈশিষ্ট্যগত নাম। যেমন আমরা বলি শেখ মতিউর রহমান মাদানী, শেখ হাসিন মাদানী। এই যে আমরা নামগুলো বলছি মাদানী, এগুলো কি? বৈশিষ্ট্যগত নাম। তাই এগুলো কেউ যদি ইনকার করে, এটা জ্ঞান পাপী ব্যক্তি ছাড়া এইগুলো আর কেউ করতে পারে না, অস্বীকার করতে পারে না। তাই যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্যগত নাম থাকে। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে অনেকগুলি নাম রেখেছেন, অনেকগুলি, শুধু মুসলিম নয়, তিনি মুমিনিন নাম রেখেছে। এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রেখেছেন অনেক জায়গাতে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগত নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার এক এক রকমের রেখেছে। তাছাড়া শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলিম বলেই ডাকতে বলেছে এমনটি নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুনান তিরমিজি হাদিস নম্বর 2863 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6233, মুসনাদে আহমদ হাদিস নম্বর 17209 এবং 23298 আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে বলেছে তোমরা সেই নামে ডাকো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছে। তার মধ্যে কি? মুসলিমিনা শব্দ ব্যবহার করেছে, মুমিনিনা, তারপরে মুমিনিনা, তারপরে ইবাদুল্লাহ। আচ্ছা, ইবাদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা ইবাদুল্লাহ বলে এর নামও নামকরণ করেছে। তাই শুধু যে মুসলিম নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এমনটি নয়, ইবাদুল্লাহ এটা আল্লাহরই দেওয়া নাম, যেটা সহিহ সুনান তিরমিজি সহ অন্যান্য গ্রন্থে পাওয়া যায় এবং সনদ হাসান এবং সহিহ সনদে বর্ণনা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে শুধু মুসলিম না, ইবাদুল্লাহ এটা একটি নাম, এটা কি? বৈশিষ্ট্যগত নাম। আল্লাহর উপাসনাকারী
তো এখানে বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্যগত নাম রাখাটা এটা নাজায়েজ, হারাম নয়। তবে আহলে হাদিস এই নামটা একটা বৈশিষ্ট্যগত নাম, যারা কোরআন হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় আহলে হাদিস। কিন্তু এইখানে আবার একটি সমস্যা করে ফেলেছে বিশেষ করে মুকাল্লিদগণ। তারা বলছে আহলে হাদিস বলতে তাদেরকে বোঝায় যারা হাদিস নিয়ে গবেষণা করত, হাদিস নিয়ে তাখরিজ করত, হাদিসের তাহকিক করত, হাদিসকে হিফজ করত, তারাই শুধু, অন্য কোনো সাধারণ ব্যক্তি আহলে হাদিস না। এটা একটি ভ্রান্ত ধারণা। আহলে হাদিস কারা এ বিষয়ে ইমাম আহমেদ ইবনে হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইমাম খাতিব আল বাগদাদি তিনি আজ জামিতে এই কথাটি নকল করেছেন প্রথম খণ্ডে 201 পৃষ্ঠাতে, যে তিনি বলেছেন আহলে হাদিস বলতে ইমাম আহমেদ বিন হাম্বল বলছে বেশ কিছু মানুষকে বোঝানো হয়। তার মধ্যে দুই ধরনের তিনি ক্যাটাগরি ভাগ করেছেন। এক, যারা হাদিস নিয়ে গবেষণা করত, হাদিস মুখস্থ করত, আর 2 নম্বর তারাই যারা হাদিসের উপরে আমল করত, হাদিস আমল করার জন্য অনুরাগী, তারা হচ্ছে আহলে হাদিস। তো ইমাম ইবনু তাইমিয়া ফতোয়া মাজমুআতে তিনি এই কথা সেম বলেছেন, আহলে হাদিস 2 ধরনের। ইমাম ইবনু হিব্বান তিনিও পরিষ্কারভাবে আল ইহসানে পরিষ্কারভাবে বলেছেন যে আহলে হাদিস 2 ধরনের, এক মুহাদ্দিসগণ এবং অপর কারা যারা হাদিসের উপরে আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস। ইমাম হাকিম তিনি আল ইহসানের 6129 নম্বর হাদিস এবং অন্য সংস্করণ 6162 নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি এই কথা নকল করেছেন। তাই এটা বোঝা যাচ্ছে আহলে হাদিস শুধুমাত্র তারাই নয় যারা শুধু হাদিস নিয়ে গবেষণা করবে, এমনটি নয়। যারা হাদিসের উপরে আমল করে সাধারণ জনতা তাদেরকে আহলে হাদিস বলে আখ্যায়িত করেছে, যেগুলো আমরা 3 জন ইমাম মুহাদ্দিসের কথা থেকে নকল করলাম। এখানে আরো একটি বিষয় যে বিশেষ করে তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 ইমাম ইবনে কাসির তিনি বলেছেন একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কিয়ামতের মাঠে সবচেয়ে এই ব্যক্তিগণ আহলে হাদিসগণ সবচেয়ে মর্যাদাবান হবে, কেননা তাদের ইমাম হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন আহলে হাদিসদের মর্যাদা বৃদ্ধি করা হবে। ইমাম সুয়েতি তিনি তাদরিবুল রাবিতে এই কথা বলেছেন যে আহলে হাদিসদের ইমাম কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আহলে হাদিসদের ইমাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় আর তাদের মর্যাদা যদি বৃদ্ধি করা হয়, যদি ধরে নি, আর তারাই যদি তাইফে মানসুরা সম্পর্কে ইমাম বুখারী কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন ওহু আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। আলী ইবনে মাদানী ইমাম বুখারীর উস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন যে তাইফে মানসুরা তারা কারা, তারা আহলে হাদিস। যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 বর্ণনা আছে যে তাইফে মানসুরা কারা। তো আহলে হাদিস পরিষ্কারভাবে বলেছে। তো তাইফে মানসুরা যদি আহলে হাদিস হয়, ফিরকায়ে নারজি যদি আহলে হাদিস হয়, সমস্ত মুহাদ্দিসগণ এই কথাই বলেছে, অন্য কোনো ব্যক্তির নাম বলেনি। তার মানে কি বোঝা যাচ্ছে এটাই, শুধুমাত্র যারা হাদিসের তাহকিক করত, গবেষণা করত, তারাই স্বর্গরাজ্যে যাবে, জান্নাতে যাবে, তারাই সাহায্যপ্রাপ্ত দল। আর যারা সাধারণ আম জনতা যারা হাদিসের উপরে আমল করে তারা জান্নাতে যাবে না, তারা তাইফে মানসুরের অন্তর্ভুক্ত হবে না। এটা থেকে প্রমাণিত হয় যে শুধুমাত্র হাদিস গবেষণা করে আহলে হাদিস নয়, যারা হাদিসের উপরে আমল করে তারা আহলে হাদিস। এটা ইজমা দ্বারা প্রমাণিত, পরিষ্কারভাবে ইজমা দ্বারা প্রমাণিত। ইজমা দ্বারা প্রমাণিত এই কারণে, কারণ এই কথার পরিপন্থীতে কোনো আলেম, কোনো মুহাদ্দিসের কোনো কথাই পাওয়া যায় না। তাই আহলে হাদিস এটা একটি বৈশিষ্ট্যগত নাম, এটা অবশ্যই জায়েজ। আর 2 নম্বর বিষয় এখানে আমরা যেটা বলতে চাই যে ইমাম ইবনে হিব্বান 61 নম্বর হাদিস, ইবনে হিব্বান 61 নম্বর হাদিসের একটি বাব রচনা করেছেন, সেখানে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। এই ধরনের অসংখ্য ইমাম খাতিব আল বাগদাদি তিনি একটি বই রচনা করেছেন আহলে হাদিসের প্রশংসা জন্য, শারফু আসহাবিল হাদিস। তিনি 5 নম্বর, 29 নম্বর, 23 নম্বর, 26 নম্বর বিভিন্ন জায়গাতে ইমাম শাফিঈ, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইমাম আবু দাউদ তাই সকলের কথা নকল করেছেন। ইমাম আলী ইবনে মাদানী সকলের কথা নকল করে তিনি এটা বলতে চাইছেন বারবার যে তাইফে মানসুরা কারা, কারা সাহায্যপ্রাপ্তি দল, কারাই ফিরকায়ে নারজি, সকলকে বলছে তারা হচ্ছে আহলে হাদিস, সকলে একমত এখানে। তো যারা এখানে বলছে যে আহলে হাদিস নামটা রাখা জায়েজ নয়, এটা শরীয়ত সম্মত নয়, এটা একটি দল, এটা একটা ভ্রান্ত কথা, এটা একটা জ্ঞান পাপী মানুষ ছাড়া কেউ বলবে না। তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। আর যে কোনো বিষয়ের, যে কোনো ব্যক্তির একটা বৈশিষ্ট্যগত নাম অবশ্যই থাকে। যেমন এখানে আমরা একটা বলি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যেমন আমরা খ্রিস্ট ধর্মের কথা যদি বলি, তো হযরত যীশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্টান ধর্ম হয়েছে। যদি জৈন ধর্ম বলি, মহাবীর জৈন নাম অনুসারেই একজন ব্যক্তিগত ব্যক্তি বিশেষ এইসব ধর্মগুলো। হিন্দু ধর্মটা সিন্ধু নদের অভিকায়, এটা কি একটা দেশ ভিত্তিতে এর নামগুলো হয়েছে, এগুলো আপেক্ষিক। একইভাবে যদি আমরা বলি হানাফিকে, যে ইমাম আবু হানিফার অনুসরণ করে তাকে হানাফি, শাফিকে যে ইমাম শাফির আনুগত্য তাকলিদের সাক্ষী করে তিনি শাফিঈ। কিন্তু কেউ যদি প্রশ্ন করে আহলে হাদিসকে, এখানে কোনো ব্যক্তি নেই। কে জবাব দিয়েছে? তাফসীর ইবনে কাসির সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 একবার পরিষ্কার হচ্ছে আহলে হাদিসের ইমাম তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা ইমাম সুয়ুতি তাদরিবুল রাবিতে তিনি এই কথা নকল করেছেন পরিষ্কারভাবে, তাদের ইমাম হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝতে পারছি এই বিষয়টি এখানেই যে ফিরকায়ে নারজি
এবং তাইফে মানসুরা সকলে বলছে আহলে হাদিস। আর আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, আর এই বৈশিষ্ট্যগত নাম প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, পবিত্র কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, এমনকি উম্মতে ইজমা থেকে প্রমাণিত। তাই যারা ইনকার করছে এটা তাদের ভ্রান্ত একটি ধারণা, আর যারা এভাবে বলছে যে এর নাম ধরে ডাকা জায়েজ নয়, এটা মূলত তারা জ্ঞানপাপী মানুষ ছাড়া কিছু বলা যেতে পারে না। পরিষ্কারভাবে আমরা এটাই বলতে চাই, এটা একটি বৈশিষ্ট্যগত নাম, এটা নিয়ে মতনৈক্য মতভেদ কোনো যুগেই ছিল না। সমস্ত মুহাদ্দিস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাই তাহলে আমরা দেখে আসব, তারা সকলে আহলে হাদিস এই শব্দটা ব্যবহার করেছে ফিরকায়ে নারজি সম্পর্কে এবং তাইফে মানসুরা সম্পর্কে। তো এই বিষয়ে একটি সুন্দর একটি বই বঙ্গানুবাদ করা হয়েছে শেখ জুবার আলী জায়ের, আহলে হাদিস এক সিফাতি নাম হে। বইটির মূল উর্দু, এটা বাংলাদেশ থেকে হাদিস ফাউন্ডেশন ঢাকা থেকে অনুবাদ করেছে শেখ আমাদের আহমদুল্লাহ সঈদপুরি। তো বইটি আপনারা হাদিস ফাউন্ডেশন থেকে কিনবেন, প্রায় 150 পৃষ্ঠার বই। আলহামদুলিল্লাহ চমৎকার একটি গ্রন্থ, এই গ্রন্থটি বেশি বেশি প্রচার করা উচিত। এবং যারা বলছে যে আহলে হাদিস এই নামটি ধরে রাখা জায়েজ নয়, তাদের কঠোরভাবে একটা চমৎকার জবাব দেওয়া হয়েছে। যারা বলছে শুধু মুসলিম আমাদের নাম, তাদেরও একটি জবাব দেওয়া হয়েছে। যারা বলছে যে আহলে হাদিস এটা শুধু মুহাদ্দিসদেরকে বোঝানো হয়েছে, এরও একটি চমৎকার জবাব দেওয়া হয়েছে। আহলে হাদিস সম্পর্কে যতগুলো প্রশ্ন তারা করেছে, এই অপবাদ লাগেছে, সমস্ত কিছুর খণ্ডন করা হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বই, আপনারা বইটা পড়ে দেখবেন, ইনশাআল্লাহ বইটার প্রচারও করবেন, ইনশাআল্লাহ সমস্ত জবাবগুলো উক্ত বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।